রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করুন যে রাতে উঠে ইবাদত করে, অর্থাৎ তাহাজ্জুদ নামাজের জন্য উঠে এবং ইবাদত করে, এবং সে একাই ওঠে না, সে তার নিজের স্ত্রীকেও উঠিয়ে দেয়। তো তার নিজের স্ত্রী যদি ঘুম থেকে উঠতে অস্বীকৃতি জানায়, তখন সে ব্যক্তি তার বিবির মুখে মানে পানির ছিটা দেয়, যাতে করে তার বিবিও উঠে নামাজের জন্য। একইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন ওই মহিলার জন্য, যে মহিলা রাতে উঠে ইবাদত করে, মানে তাহাজ্জুদের নামাজ, এবং তার স্বামীকেও জাগিয়ে দেয় যে উঠো উঠো, নামাজ পড়ো। এবং যদি তার স্বামী ঘুমের কারণে উঠতে অস্বীকৃতি জানায়, তো একইভাবে সে তার স্বামীর মুখমণ্ডলে আর কি পানির ছিটা দিয়ে দেয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই এই দুই শ্রেণীর পুরুষ এবং নারীর জন্য দোয়া করেছেন। তো এখন যেহেতু রমজান মাস চলছে, আমরা কিন্তু এই মানে এই সুন্নতের উপর কিন্তু আমরা সহজে আমল করতে পারি। যে আপনি ধরেন আগে উঠলেন, হ্যাঁ, উঠে আপনার প্রথমে ধরেন আপনার বিবিকে মানে আস্তে ডাক দিলেন, এই উঠো উঠো। ধরেন নর্মালি ধরেন সবাই 4টার সময় ওঠে, আপনি ধরেন 4:45টায় উঠলেন। এরপরে সে ধরেন প্রথম ডাকে তো আসলে উঠতে চাইবে না, তখন আপনি একটু পানির ছিটা দিলেন। তাহলে আপনার এই সুন্নতটার উপর কিন্তু আমল করা হয়ে গেল। আসলে আমাদের জীবনটা তো আসলে সুন্নতময় হওয়া দরকার। মানে যখনই আমরা যে হাদিস শুনবো, আমাদের মানে নিয়ত রাখা দরকার যে আমি এই হাদিসটার উপর একদিন হলেও আমল করব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। দোয়া করি যাতে আল্লাহ তাআলা আপনাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম। রমজানে প্রতিদিন একটি করে দোয়া কবুল হয়। তুমিও মনোযোগ দিয়ে শোনো, হ্যাঁ, এটা কিন্তু তালিম করছি, ঠিক আছে বাবা? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজান মাসের প্রতি দিবারাত্রি আল্লাহ তাআলার দরবার থেকে জাহান্নামের কয়েদীদের মুক্তি দেওয়া হয়, এবং প্রতি দিবারাত্রি প্রত্যেক মুসলমানের জন্য একটি দোয়া অবশ্যই কবুল করা হয়। এই হাদিসটি এসেছে মুসনাদে বাজ্জার, মুসনাদে আহমদ, এবং হাদিসের মান হচ্ছে সহিহ। বহু হাদিসে রোজাদারের দোয়া কবুল হওয়ার কথা বর্ণিত হয়েছে। এক হাদিসে আছে, ইফতারের সময় দোয়া কবুল হয়, কিন্তু আমরা ওই সময় এমনভাবে খাওয়ার পেছনে পড়ি যে অন্য দোয়া করার সুযোগ তো দূরের কথা, খোদ ইফতারের দোয়াই মনে থাকে না। তো ইফতারে করার সময় আমরা অবশ্যই দোয়া করবো, এবং ইফতারের দোয়া আমরা অবশ্যই পড়বো, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, যে হে আল্লাহ, আমি আপনার জন্য রোজা রেখেছি, কেবল আপনার প্রতি ঈমান এনেছি, আপনার উপরই ভরসা করেছি, এবং আপনার রিজিক দিয়ে ইফতার করছি। আহ, তো সেজন্য রমজান তো চলেই যাচ্ছে। আজকে 12 রমজান, না? 12 রমজান শেষ হয়ে গেল, শেষ হবে আর কি একটু পরেই। তো আর কিছুদিন বাকি আছে রমজানে। আমরা এটা তো সকলেই জানি যে আপনি যে কোনো একটা ফরজ আমল করবেন, সেটা আল্লাহ তাআলা 70 গুণ বাড়াই দেবে। মানে হলো, আপনি যোহর নামাজ পড়বেন, এই যোহর নামাজ, একই যোহর নামাজ 70 বার পড়লে যে নেকি, সেই নেকি আল্লাহ তাআলা আপনাকে দিবেন। আর আপনি যদি যে কোনো নফল নামাজ পড়েন, নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা ফরজের সমান করে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য আমল বেশি বেশি করতে হবে। সময়কে একেবারেই হেলায় ফেলায় অতিক্রান্ত করা যাবে না। হ্যাঁ, সারাদিন মোবাইল টিপাটিপি করা যাবে না। সারাদিন মোবাইল টিপাটিপি করে তো আসলে কোনো ফায়দা নাই, কারণ মোবাইল টিপার মধ্যে তো আসলে কোনো নেকি নাই। হ্যাঁ, যদি ভালো জিনিস হয়, যেমন আমার এই ভিডিওটা আপনি দেখলেন, আর কিছু না হোক, আপনার কিছু নেকি হবে আশা করা যায়। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে রোজার পরিপূর্ণ
বরকত নেওয়ার তৌফিক দিক, বরকত আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে দিয়ে দিক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।